এই কিউট ক্লে গার্ডেনটা যবে থেকে দেখেছি তবে থেকে জাস্ট মাথা থেকেই বেরোচ্ছিল না। শুধু মনে হচ্ছিল এরকম একটা ক্লে দিয়ে গার্ডেন আমি বানাবো। এত সুন্দর লেগেছিল এটা যে বলে বোঝাতে পারবো না। এইদিকে আমি আর্টিস্ট ক্লে দিয়ে অনেকবার কাজ করলেও সফট ক্লে দিয়ে কিন্তু কখনোই এর আগে কাজ করিনি, তাই বেশ খানিকটা ডাউটও ছিল যে আমি আদৌ এটা বানাতে পারবো তো। তারপর সেই সমস্ত ডাউট নিয়ে বসে পড়ি আমি এটা বানানোর জন্য। তো এই কিউট ফেয়ারিল্যান্ডটা বানানোর জন্য সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে এয়ার ড্রাই সফট ক্লে। এবার ল্যান্ডটা বানানো তো শুরু করলাম। একটা কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম আর বডি অয়েলের যে ঢাকনাটা হয় সেটা কিন্তু নিয়ে এক সাইড করে গ্লু স্টিক দিয়ে ভালোভাবে আটকে নিয়েছিলাম। আমি এখানে ইয়েলো আর গ্রিন এই দুটো কালারের সফট ক্লে নিয়ে নিয়েছি আর সেই দুটোকে মিক্স করে নিচ্ছিলাম। আর বিশ্বাস করতে পারবে না এই প্রসেসটা যে কি স্যাটিসফাইং। একে তো সফট ক্লে যে এত সফট হয় সেটা আমার আইডিয়াতেই ছিল না। স্পঞ্জের থেকেও হালকা নরম এগুলো। আর কালারগুলো যখন মিক্স করছিলাম, সিরিয়াসলি বলছি সফট ক্লে নিয়ে কাজ করতে গিয়ে এই পার্টটাই আমার সব থেকে ফেভারিট হয়ে গেছে। আর দেখো কালার দুটো মিক্সড করার পর কিন্তু একটা সুন্দর এরকম শেড তৈরি হয়ে গেছে। আর এই ল্যান্ডটার মধ্যে ঘাসের একটু এফেক্ট দেওয়ার জন্য আমি এরকম একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি আর ড্যাপ ড্যাপ করে টেক্সচারটা দিয়ে নিচ্ছি। এরপর লাইট গ্রিনের উপর ডার্ক গ্রিন শেড দেওয়ার জন্য আমি এখানে সফট প্যাস্টেল নিয়েছি আর সেখান থেকে ডার্ক গ্রিনের যে শেডটা রয়েছে সেটা ব্রাশে করে জাস্ট কালারটা ঘষে নিয়ে ক্লের ওপর হালকা হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। এরপর গাছের মোটা ডালগুলো যে রয়েছে বা উডেন যে পার্টটা আছে সেটা বানানোর জন্য এখানে আমি ব্রাউন, ইয়েলো আর ব্ল্যাক ক্লে নিয়ে সেটাকে একসাথে মিক্সড করে দিয়েছি। আর তারপর ঠিক এরকম একটা শেড এসেছিল, সেটাকেও কিন্তু আমি এরকম বাটলের ঢাকনার উপরটা লাগিয়ে নিয়েছি। আর ক্লের প্যাকেটের সাথে 3টে ক্লে টুল পেয়েছিলাম, সেটা দিয়েই কাঠের গায়ে যে টেক্সচারগুলো থাকে, উডেন যে টেক্সচারগুলো, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার গাছের ডালগুলো বানানোর জন্য যে ছোট টুথপিকগুলো হয় সেগুলোকে মাঝখান থেকে ভেঙে 2 টুকরো করে এরকম একটা টুকরো ক্লের সাথে রোল করে ডালের শেপ দিয়ে নিয়েছিলাম। এখানে সব ক্ষেত্রে কিন্তু আমি প্রথমে ফেভিকল ইউজ করছিলাম। বুঝতেই পারছো ফার্স্ট টাইমে যেহেতু কাজ, তাই একটু কনফিউজড ছিলাম যে শুকিয়ে গেলে আদৌ এগুলো একটার সাথে একটা অ্যাটাচ থাকবে কিনা। তো সেইভাবেই কিন্তু আমি সব কিছুতেই ফেভিকল অ্যাপ্লাই করছিলাম। কিন্তু এতদিনে একটা জিনিস আমি বুঝেই গেছি, সেই সফট ক্লে বলো আর আর্টিস্ট ক্লেই বলো, নরম থাকতে থাকতে যদি একটা ক্লের সাথে আরেকটা ক্লে খুব ভালো করে অ্যাটাচ করে দেওয়া যায় তাহলে কিন্তু খুঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ইনফ্যাক্ট সেখানে কিন্তু গ্লু ছাড়াই খুব ভালোভাবে সেগুলো অ্যাটাচ থাকে। আর তারপর দেখো এক এক করে বাকি যত এলিমেন্টস আছে, ছোট ছোট ঘাস ফুল, বেবি ডাক, মাশরুম, ফ্লাওয়ার, এক এক করে কিন্তু সব আমি এই কিউট এলিমেন্টসগুলোকে বানিয়ে নিয়েছিলাম। আর এই সবগুলোকে কিন্তু আমি ফেভিকলের সাহায্যে এখানে অ্যাটাচ করে নিচ্ছিলাম। এই কিউট ল্যান্ড মডেলটার ফটো তো আমি দেখে নিয়েছিলাম ঠিকই, কিন্তু ওটা যেমন পুরোটা ক্লে দিয়ে এত সুন্দর করে তৈরি করা ছিল, সেরকম আমি পুরোটা ক্লে দিয়ে বানাবো ভাবিইনি। কারণ সত্যি বলতে আমি ভেবেছিলাম সব ঘেটে ফেলবো আর নয়তো পুরো ক্লেটাই নষ্ট হবে। এখানে কিছু কিছু পোর্শন আমি নিজের সুবিধা মতো চেঞ্জও করে নিয়েছি, কারণ যত কম ক্লে খরচ করে জিনিসটা করা যায় আমার টার্গেট সেটাই ছিল। এরপর কাজটা যত এগোচ্ছিল আস্তে আস্তে আমি নিজের মধ্যে একটা কনফিডেন্সও পাচ্ছিলাম। ফটোটার মতো এত সুন্দর নিখুঁত প্রমিনেন্ট কাজ না হলেও বেশ কিছু একটা সুন্দর তো তৈরি হচ্ছিলই। আর কাজটা করতে এত ভালো লাগছিল যে আমি ভাবছিলাম কেন আমি এতদিন সফট ক্লে ইউজ করিনি। সিরিয়াসলি বলছি, এটা করতে করতে আমি কিন্তু সফট ক্লের পুরো ফ্যানই হয়ে গেছি। আর যখন আমি এটা বানাচ্ছিলাম তখন সামনে ঝুলানো আসছিল, তাই ভাবলাম যে চলো এটা তো আমি ঝুলানের ডেকোরেশনে ইউজও করতে পারবো। এর আগেও আমি একইভাবে ফার্স্ট টাইমের জন্য আর্টিস্ট ক্লে দিয়ে মায়ের জন্য মায়ের বার্থডেতে একটা হ্যান্ডমেড ক্লে জুয়েলারি তৈরি করেছিলাম আর একটা কফি মগকে ডেকোরেশন করেছিলাম। সেই ভিডিওটা আমি অলরেডি তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম আর সেটা ছিল আমার আর্টিস্ট ক্লে দিয়ে ফার্স্ট কাজ। আর তারপর একে একে একটার পর একটা চ্যালেঞ্জিং টাস্কও নিই আর তারপর সেই কাজগুলো করি। যেমন ক্লে দিয়ে একটা রথকে ফেয়ারিটেল হাউসের মতো করে বানানো, তারপর ক্লে দিয়ে ঝুলানোর জন্য রাধাকৃষ্ণের একটা ছোট আইডল বানানো, ক্লে দিয়ে একটা শেভলিং স্মোক ফাউন্টেন তৈরি করা, এই সমস্ত কিছুই আমি বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ তেমনই এই সফট ক্লে দিয়ে ফার্স্ট কাজটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ক্লে ল্যান্ডটা বানানোর পর আমি কিন্তু একটা লোটাস পন্ডও বানিয়েছিলাম, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার শর্টসের ভিডিওয়ে অলরেডি অনেক দিন আগেই শেয়ার করা হয়ে গেছে। আর ঠিক এইভাবেই পারবো না, হবে না, এইসব হাজার কথা ভাবতে ভাবতে অবশেষে যখন পুরো ব্যাপারটা তৈরি হয়ে যায়, ফুল আউটকামটা এলো, তখন এক্সাইটমেন্ট আর আনন্দটা ধরে রাখার মতোই ছিল না। সত্যি বলতে সেই অনুভূতিটা একদম আলাদাই ছিল।
আজকের এই ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে এই কাজটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।